একটা সংসার বাঁচানোর জন্য মেয়ের বাড়ির লোকজন বলেন আর স্বামীর বাড়ির লোকজন বলেন কতটুকু অবদান বা কতটুকু দায়িত্ব থাকা দরকার জানি না। আমি আজকে যে কথাটা আপনাদের সাথে শেয়ার করব, আমার সাথে একমত হবেন কিনা। যদি একমত হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, আমি ইসরাত জাহান বলছি ইসরাতিন ইতালি থেকে। ধরুন একটা দাম্পত্য জীবনে মেয়েটার অনেক ভুল, ছেলেটারও অনেক ভুল, সেক্ষেত্রে কি করা উচিত? মেয়ের পরিবার বা ছেলের পরিবার ছেলেকে শাসন করা বা মেয়েকে শাসন করা, স্বামী স্ত্রীর পক্ষে উভয় পরিবার একসাথে মিলে যে কোনো একটা সমাধান করা কি উচিত না? স্বামী স্ত্রীর মধ্যে যখন ঝগড়া ফাসাদ হয় তখন মীমাংসার সময় তারা কিন্তু নাক গলায় না। কখন নাক গলায় জানেন? তখন দেখেন মেয়েটা কোর্টে উঠে বা ছেলেটা মেয়েটাকে কোর্টে উঠাইলো, ঠিক তখন ডিভোর্সের একটা পর্যায়ে চলে গেল বা গতভাবে পুলিশ কোনো কেলেঙ্কার পর্যায়ে যখন চলে যায় তখন কি করে জানেন? মেয়েটাকেও তার পরিবার সাপোর্ট করে, ছেলেটাকেও তার পরিবার সাপোর্ট করে। দেখবেন দুই পক্ষেরই লোকজন থাকে। এখন আমার কথা হলো, কোর্ট পর্যন্ত যাওয়ার আগে এই মেয়ের পক্ষ আর ছেলে পক্ষের গার্জিয়ানরা সবাই মিলে একসাথে বসে কি সমাধান করতে পারতো না? তখন কিন্তু তারা মেয়ের দোষটাও মেয়ের পরিবার দেখে না আর ছেলের দোষটাও ছেলের পরিবার দেখে না। তখন হয়তো বা ছেলের পরিবার মেয়ের দোষ দেয় আর মেয়ের পরিবার কী করে? ছেলের দোষ দেয়। হয়তো বা এই দুই পরিবারের যে গার্জিয়ানরা আছে কখনো মাথাই ঘামায় না। ঠিক তখনই মাথা ঘামায় যখন একটা পরিবার ভেঙে যেতে নেয় বা ভেঙে যায়। এখন আমার কথা হলো, এই যে যাদের এই পরিবারের সমস্যাগুলো হয় তারা কার কাছে যাবে? সুন্দর একটা সংসার, গোছানো একটা সংসার কেন ভেঙে যায়? এখন এই কথাগুলো কেন আসছে? এই যে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউবে ভরে গেছে ভাই ডিভোর্স, নানান সাংসারিক জীবনের সমস্যা, দাম্পত্য জীবনের সমস্যা, কেন এগুলো হচ্ছে ভাই? এখন এখানে দোষটা কার? ছেলে পক্ষ নাকি মেয়ে পক্ষ? আজ একটা সুন্দর একটা পরিবার নিজের চোখে শেষ হয়ে যেতে দেখেছি। তো যখন সংসারটা ভেঙে যায় তখন কিন্তু তাদের পরিবারগুলো কোনো মাথা ঘামায়নি। যখন এখন মেয়েটা কেস করে তখন এখন দেখছি মেয়ের পরিবার হোক, ছেলের পরিবারে হোক, বাবা, ভাই, বোন, 14 গোষ্ঠী সহ কোর্টে এসে হাজির। তাদের কত মাথা ব্যথা। হ্যাঁ, তো একটা সংসার ভাঙার আগে কেন আমরা পরিবারগুলো সব একসাথে মিশে একটা মিটিং না করি? কেন তাদের মিলিয়ে দেওয়ার চেষ্টা না করি? তার মানে আপনারা জানেনই কখনো যে তারা একসাথে সংসার হোক বা পরিবারটা টিকে থাকুক, সংসারটা টিকে থাকুক, এটা আপনারা কখনোই চান নাই। আমার খুব খারাপ লাগে যে এখন এত পরিমাণ ডিভোর্স, এত পরিমাণ অশান্তি, এগুলো আমি মনে করি পরিবারের চাপ নাই। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।